হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি রিভিউ 21 পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওটির আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে ভিডিওটি কী বিষয়ের উপর তৈরি হচ্ছে। তো আজকে ভিডিওটি আমি তৈরি করছি বিশেষ করে স্যামসাংয়ের টি সিরিজের স্মার্ট 32 ইঞ্চি এলইডি টিভির উপর তৈরি করছি এবং 32 ইঞ্চি এলইডি টিভির কী কী ফিচার রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আমি জানাবো এবং এটা আনবক্সিং করব। তো প্রথমেই বলে নিই যে স্যামসাং বরাবরের মতোই তাদের 32 ইঞ্চি টি সিরিজের টিভিতে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেন রেখেছে। এছাড়াও আপনারা এটাতে কিছু নতুন ফিচার অ্যাড হয়েছে যেগুলো সম্পর্কে আপনার সাথে পরিচয় করে দিব, যেটা এর আগেও স্যামসাং কিন্তু মাঝখানে তাদের এম সিরিজের টিভিতেও ছিল ভয়েস কন্ট্রোল রিমোট, সেটা কিন্তু আবার পুনরায় তারা টি সিরিজে নিয়ে এসেছে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং দেখি সে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করছেন তাদের সবাইকে ধন্যবাদ। এছাড়াও যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য জানার থাকে অথবা কোনো ইনফরমেশনের জন্য আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব স্যামসাং পণ্য রিলেটেড যে কোনো তথ্যের জন্য আপনাদেরকে সাহায্য করার জন্য। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা 32 ইঞ্চি স্যামসাংয়ের স্মার্ট টিভি নতুন টি সিরিজের টিভিটি আনবক্সিং করছি। আর প্রথমেই বলে নিই যে আনবক্স করছি টি সিরিজের টিভি, আর বর্তমানে আমি যেটা করছি সেটা হচ্ছে 32T4500 মডেলের, আর আরেকটা মডেল রয়েছে সেটা হচ্ছে 32T4700 মডেল। দুইটি টিভি প্রায় সেম, জাস্ট কিছু সামান্য পরিবর্তন আছে। তো যাই হোক, আমি আপাতত একটা টিভিতে আপনাদেরকে আনবক্সিং করা দেখাচ্ছি আমি। তো এই টিভিটার সাথে আসলে কী কী রয়েছে। তো প্রথমে আমরা আনবক্সিং করলাম টিভিটা, এখন আমরা টিভিটা বের করছি। তো এখানে আপনারা পাচ্ছেন ইউজার ম্যানুয়াল পাচ্ছেন, এখানে ভয়েস কন্ট্রোল রিমোট রয়েছে, এটা আনবক্সিং করলাম এবং এখানে ভয়েস কন্ট্রোল রিমোটটি দেখতে পাচ্ছেন। 32 ইঞ্চি টিভিতে এখন স্যামসাং টি সিরিজের টিভিতে ভয়েস কন্ট্রোল রিমোট উইথ বিক্সবি দিচ্ছে তারা। এছাড়া ইউজার ম্যানুয়াল রয়েছে, আপনার পাওয়ার কেবল রয়েছে প্যাকেটে পাচ্ছেন, এবং আপনারা একটু করার জন্য আপনারা স্ট্যান্ড পাবেন। এটাতে আপনি স্ট্যান্ডগুলো আপনার দেখা দিচ্ছি আমি, এখানে দুইটা স্ট্যান্ড রয়েছে, এই স্ট্যান্ডগুলো পাবেন, যেটা হচ্ছে টেবিলে করে আপনার টেবিলেও রাখতে পারবেন অথবা আপনি টেবিলে চাইলে ওয়াল মাউন্টও করতে পারবেন। এবং এর আপনার ফার্স্ট লুকটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। 32T4500 এবং 4700 সেম লুকই পাবেন আপনারা এই টিভিটা। এবং এটা যা পাচ্ছেন আপনারা, এটা হলো আলট্রাপিক্স প্লাস এইচডিআর, যেটা এর আগে স্যামসাংয়ের যে 32 ইঞ্চি টিভিগুলো ছিল এগুলোতে কিন্তু আলট্রাপিক্স বা এইচডিআরটা ছিল না। এবং এছাড়াও ভয়েস অ্যাসিস্ট্যান্ট উইথ ওয়ান রিমোট কন্ট্রোল পাচ্ছেন আপনারা, মানে ভয়েস কন্ট্রোল রিমোট। এছাড়া পার্সোনাল কম্পিউটার হিসেবে ইউজ করতে পারবেন আপনারা এটাকে, এবং মিউজিক সিস্টেম হিসেবে ইউজ করতে পারবেন। এবং টিভির পিছনে আমি দেখাই আপনাদেরকে টিভিটা মডেলটা UA324500, আর এটা মডেল দেখতে পাচ্ছেন, সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন। এবং আরেকটা বিষয় বলি, এটা কিন্তু মেড বাই স্যামসাং লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। এবার পোর্টগুলোতে আসি, আপনারা ল্যান্ড পোর্ট পাচ্ছেন, ডিজিটাল আউটপুট পাবেন, অ্যান্টি ইন এয়ার বা ডিজিটাল লাইনে যেটা বলা হয় জ্যাকটা পাবেন। এছাড়া এভি অডিও ভিডিও এবং আউটপুটগুলো পাচ্ছেন। এছাড়াও দুইটা HDMI পাবেন, ইউএসবি পাবেন একটা পেন ড্রাইভ ইউজ করার জন্য। আমি আপনাদেরকে পোর্টগুলো দেখিয়ে দিচ্ছি। এবং পাওয়ার কেবল আপনারা দেখতে পাচ্ছেন, পাওয়ার কেবলটা। চলুন এবার টিভিটা আমরা সেট আপ করি এবং দেখি টিভিটা স্টার্ট করে। এছাড়াও আপনার কুইক স্টার্ট মেনু পাচ্ছেন, যেটা খুলতে গাইড যেটা বলা হয় এটা পাবেন। কীভাবে আপনারা টিভিটা সেট আপ করবেন সেই বিষয়ের উপরে টোটালটাই দেওয়া আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আপনারা টিভিটা দেখতে পাচ্ছেন, টিভিটা এখানে স্ট্যান্ড কীভাবে লাগাবেন, এই স্ট্যান্ড দুটো আলাদা করে লাগাবেন। এছাড়া আপনার টিভিটা ওয়ালে যদি সেট আপ করেন কীভাবে সেট আপ করবেন সেটা আপনাদেরকে দেখানো দেওয়া হচ্ছে এখানে। টিভিটা কীভাবে বের করবেন, কীভাবে সেট আপ করবেন। কখনো একজনের টিভিটা বের করে ওয়ালে সেট আপ করবেন না, দুজন মিলে করতে হবে। এটা স্ট্যান্ড, রাইট সাইড এবং লেফট সাইড স্ট্যান্ড কীভাবে সেট আপ করতে হবে সেটাও দেওয়া আছে এখানে, বা আপনারা দেখতে পাচ্ছেন ছবিগুলো। এবং
এখানে স্ক্রু আছে, 2টা করে 2 ইঞ্চি করে স্ক্রু দেওয়া আছে, স্ক্রুগুলোতে সেট আপ করতে পারবেন। তো এটা হচ্ছে কুইক সেট আপ আর কি, সেট আপ গাইডটা। প্রথমে টিভিটি চালু করার পর আপনারা দেখতে পারবেন যে ওয়েলকাম সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। তো এখানে আমরা স্বাভাবিকভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। তারপর এখানে দেখতে পাবেন ডাউনলোড অ্যান্ড রান লেটেস্ট স্মার্ট থিংস অ্যাপ অন ইউর মোবাইল, দেন স্টার্ট স্যামসাং টিভি 1739 সেট আপ ভায়া অ্যাড ডিভাইস। মানে এটাতে আপনারা আসলে মোবাইল থেকেও কানেক্ট করতে পারবেন স্মার্ট টিভির মাধ্যমে, স্মার্ট থিংস অ্যাপসের মাধ্যমে, যেটা সেই জন্য বলছে এই সেট আপটা। তো এটা আমরা স্কিপ করে যাব, প্রয়োজন নাই এই মুহূর্তে আর কি। এরপরে সিলেক্ট ইউর কান্ট্রি রিজন। তো আমরা স্বাভাবিকভাবে এশিয়া ইউরোপটা সিলেক্ট করব, কান্ট্রি রিজন আমাদের প্রথমে যেটা আছে এশিয়া ইউরোপ। এরপরে কানেকশন গাইড আপনারা দেখতে পাচ্ছেন। কানেকশন গাইডে রয়েছে উই আর রিকমেন্ডেড দ্যাট ইউ ডু দ্য ফলোয়িং বিফোর ইউ বিগিন, কানেক্ট দ্য এরিয়াল অ্যান্ড ইউর ডিভাইস টু ইউর টিভি, টার্ন অন অল কানেকশন ডিভাইস। মানে এখানে বলতে চাচ্ছে যে আপনি ডিশের লাইন যেটা কানেক্টেড করছেন বা স্যাটেলাইট কানেক্ট করছেন সেটা করবেন, বা কেবলটা, এবং এইচডিএমআই আছে, এইচডিএমআই কানেক্ট করতে পারেন 1 2, দেন আপনি নেক্সট করতে পারেন। তো আমি নেক্সট করছি, আমার ডিশের লাইন কানেক্ট করা আছে। এবার ওয়্যারলেস কানেকশন আছে। এখানে ওয়্যারলেস কানেকশনে আপনারা যেটা দেখবেন যে সিলেক্ট ইউর ওয়্যারলেস নেটওয়ার্ক, ইফ ইউ আর ইউজিং ওয়্যার্ড নেটওয়ার্ক কানেক্ট দ্য ইথারনেট কেবল টু ইউর টিভি। মানে আপনি যদি ইন্টারনেট ইউজ করতে চান বা ওয়াইফাই ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে চাইলেও এখান থেকেও আপনি ইন্টারনেট কানেকশনটা দিতে পারেন। তো আমি এটাও স্কিপ করে যাচ্ছি এই মুহূর্তের জন্য। তো স্কিপ করব আমি। স্কিপ করার পরে আমাদের টিভির স্টোর দেখাচ্ছে, সিলেক্ট টিভি সোর্স, select the source you receive TV channels from the aerial cable to your TV. If your cable or satellite box is connected to the TV via an aerial cable, choose aerial. তো আমি এরিয়াল ডাইরেক্ট টু টিভিটাই আমি করছি, কারণ আমি সেট টপ বক্স যেহেতু ইউজ করছি না বা কেবল বা স্যাটেলাইট বক্স, আমি এরিয়াল টু টিভিতে ডাইরেক্ট টিভিটাই কানেক্ট করছি। তো এখন কিন্তু আমার অলরেডি কিন্তু আমি প্রসেসগুলো করতে করতে আমার টিভিগুলো কিন্তু অটো সার্চটা শুরু হয়ে গেছে। তো আমার টিভিটা কিন্তু এই মুহূর্তে পুরোটা অটো স্ক্যান হয়ে গিয়েছে, অটো সার্চটা হয়ে গেছে। তো আমি এখন নেক্সট করে দেবো। নেক্সট করলাম। নেক্সট করার পরে দেন আবারও আমি নেক্সট করব এবং ওকে। এবার আমি ওকে করব বা স্কিপ করে দিতে পারি, সমস্যা নাই। স্টার্ট ওয়াচিং করলাম, টিভিটা কিন্তু ফুল স্ক্রিন শো করছে। এখন আমার এখানে টার্মস অ্যান্ড পলিসি দেখাচ্ছে, আপনি যদি ইন্টারনেট কানেকশন করেন তাহলে কিন্তু ওয়াইফাই বা সরাসরি কিন্তু ওয়্যার্ড কানেকশন করেন তাহলে কিন্তু এটা সেটা আপডেট নিয়ে নেবে। আপডেট নিয়ে নিলে আপনি স্মার্ট যে ফিচারগুলো সেগুলো ইউজ করতে পারবেন। আমার টিভিটা রান হয়ে গিয়েছে, চালু হয়ে গিয়েছে। তো এবার টিভিটার আসলে ফিচারগুলো সম্পর্কে আপনার ফিচারগুলো হচ্ছে যেটা আপনার 32টি 4500 এবং 32টি 4700 বা 4700 বা 4500, এই দুটি মডেলের ফিচারগুলো সম্পর্কে আপনার সাথে পরিচয় করে দিই। দুইটা টিভির সেম ফিচারই আপনারা পাবেন, জাস্ট পার্থক্য কিছু রয়েছে সেটা আমি বলছি। যেমন এটা হচ্ছে 32 ইঞ্চি স্মার্ট এইচডি টিভি, আর স্মার্ট এইচডি টিভি এটা রেজলিউশন পাবেন হচ্ছে এইচডি 1366x768 রেজলিউশন পাচ্ছেন আপনারা। মানে বলতে পারেন এক কথা যে এইচডি প্লাস রেজলিউশনটা আপনার পাচ্ছেন, অলওয়েজ পাবেন এটাতে। এছাড়া পিকচার কোয়ালিটি যদি বলি, স্যামসাংয়ের অন্যান্য যে আগের যে 32 ইঞ্চি টিভিগুলো ছিল স্মার্ট, তার থেকে অনেক বেশি ভালো পিকচার কোয়ালিটি পাচ্ছেন আপনারা। এটাতে পার কালার প্লাস এইচডিআর দেওয়া আছে। 4500 এবং 4700 দুইটা মডেলেই পাবেন পার কালার এইচডিআর এবং এইচডিআর। এছাড়া সাউন্ড কোয়ালিটির যদি কথা বলি, সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে 32T4500 এই টিভিতে রয়েছে দুইটি স্পিকার, 2 চ্যানেল 20 ওয়াট ডলবি অ্যাটমস, ডলবি সাউন্ড কোয়ালিটি পাবেন। আর 324700 মডেলের টিভিতে পাচ্ছেন 32T4700 মডেলের টিভিতে পাবেন 4 চ্যানেল 40 ওয়াটের প্লাস ডলবি সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন। এছাড়া এটাতে এই টিভিতে আমি ইতিপূর্বে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে ভিডিওতে আমাদের এই টিভিতে এইচডিএমআই দুইটা রয়েছে এবং ইউএসবি পোর্ট একটা রয়েছে, এবং দুইটা মডেলের টিভিতে 32T4500 এবং 32T4700 মডেলের দুইটা টিভিতে আপনারা ব্লুটুথ 2 অডিও করতে পারবেন, যেটা আপনার বাসার লোকজন আপনাকে টিভিতে দেখতে পারবে। এছাড়া আপনারা এই টিভিতে আপনার মোবাইল থেকে স্ক্রিন রিকর্ডিং করতে পারবেন, যে কোনো ভিডিও শেয়ার করতে পারবেন। আর আমি বলে নিই আপনাদেরকে প্রাইসটা, দুইটা টিভির প্রাইস হচ্ছে 32T4500, এটার প্রাইস আসবে হচ্ছে 33,900 টাকা, আর হচ্ছে 32T4700 এটার প্রাইস আছে 35,900 টাকা। এছাড়াও এই টিভিতে আপনারা পাচ্ছেন মোশন রেট পাবেন, দুইটাতে 50 করে মোশন রেট পাচ্ছেন, 50 করে মোশন রেট থাকছে। এবং
অটো হটস্পট কানেক্ট আপনারা করতে পারবেন, অটো হটস্পটের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।